রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের আলোচনা শুরু করি। আমরা পূর্বের দিনে চতুর্থ অধ্যায়ের অষ্টাদশতম শ্লোকটি অধ্যয়ন করেছি। সেখানে প্রভু কি বলেছেন? কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম যিনি দেখেন তিনি কিন্তু শ্রেষ্ঠ মহাপুরুষ এবং পণ্ডিত ব্যক্তি। এবার আসুন আজকে আমরা ঊনবিংশতিতম শ্লোকটি অধ্যয়ন করব। ভগবান কি বলেছেন? যস্য সর্বে সমারম্ভা কাম সহ কল্পবর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। অর্থাৎ যার সমস্ত কর্মের আরম্ভই সংকল্প এবং কামনা বর্জিত এবং যার সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে দগ্ধ হয়েছে, সেই ব্যক্তিকেই কিন্তু প্রভু কি বলেছেন? জ্ঞানী ব্যক্তি বলেছেন। এবং জ্ঞানী জ্ঞানও যেন সেই ব্যক্তি কী করেন? জ্ঞানী জ্ঞানও সেই ব্যক্তিকে পণ্ডিত বলে আখ্যা দেন। সুতরাং আমরা কি লক্ষ্য করছি? যস্য সর্বে সমারম্ভা কাম ও সংকল্প বর্জিতা। অর্থাৎ বিষয়গুলি নিয়ে বারবার চিন্তা করলে কি হয়? সেই বিষয়গুলিকে কিন্তু আমরা আসক্তিতে পড়ে যাই এবং সেই বিষয়গুলি আমাদের স্মরণে আসে। এর ফলে কি হয়? কামনার সৃষ্টি হয়। কামনা মানে কি বলেছিলাম? লালসা। অর্থাৎ সেই বিষয় ভোগ আমরা কি করে করতে পারবো, সেই চিন্তা কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে। কেন চলে আসে? কারণ আমরা বারবার চিন্তা করছি সেই বিষয় নিয়ে। এই জন্য তো প্রভু বলেছেন ভগবান ছাড়া অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। দেখুন, আমি প্রথম অধ্যায়ে আলোচনা করতে গিয়ে অবশ্যই বলেছি চিন্তা চিতা সমাহুক্তা। অর্থাৎ চিন্তাকে প্রভু কার সঙ্গে তুলনা করেছেন? চিতার সঙ্গে তুলনা করেছেন। কেন? কারণ চিন্তা হলো জীবিত ব্যক্তিকে পুড়িয়ে ছারখার করে যায়, আর চিতা কী করে? মৃত ব্যক্তিকে পুড়িয়ে ছারখার করে। সুতরাং আমরা যদি নিজেদেরকে চিন্তার মধ্যে অর্থাৎ সংসারের বিষয় আশয় এই সমস্ত চিন্তায় মগ্ন করে রাখি, তবে কি হবে বলুন তো? আমরা বেঁচে থাকতেই যেন পুড়ে ছারখার হয়ে যাব। দেখুন, প্রভু এই চতুর্থ অধ্যায়ের 19তম শ্লোকেও কি বললেন? বললেন যে ব্যক্তি সংকল্প বর্জিত হয়ে কামনা বাসনা বর্জিত হয়ে কর্ম করেন, জ্ঞানীগণও কিন্তু তাকে পণ্ডিত বলেন এবং তিনি তো অবশ্যই জ্ঞানী। একটু উদাহরণ দেই, তবে আমার শুধু ভক্তবৃন্দগণ ভালো করে বুঝতে পারবেন। দেখুন, একটি গাড়ি, বলুন তো একটি গাড়ির কয় রকম পরিস্থিতি থাকে? 4 রকম পরিস্থিতি থাকে। ঠিক যেমন মানুষের 4 রকম পরিস্থিতি হয়। কীরকম 4 রকম পরিস্থিতি? গাড়িটি যখন গ্যারেজে থাকে তখন গাড়িটির ইঞ্জিন এবং চাকা দুইটি কিন্তু বন্ধ অবস্থায় থাকে। অপরদিকে গ্যারেজের মধ্যে ঢুকে যদি কোনো ড্রাইভার গাড়িটিকে কী করে? স্টার্ট দেয়, তবে ইঞ্জিন চললেও গাড়িটির কিন্তু চাকা চলে না। এটি হলো 2 নাম্বার পরিস্থিতি। 3 নাম্বার পরিস্থিতি কি? ড্রাইভার যখন গাড়িটি গ্যারেজ থেকে বের করে চালায় অর্থাৎ ড্রাইভ করে, তখন কিন্তু ইঞ্জিন এবং চক্র অর্থাৎ চাকা দুইটি চলে। আর চতুর্থ পরিস্থিতি কি? কোনো একটা ঢালু রাস্তা এবং সেই ঢালু রাস্তায় যদি ড্রাইভার স্টার্ট বন্ধ করে দেয় অর্থাৎ ইঞ্জিন বন্ধ করে রাখে, তবুও কিন্তু সেই চাকাটি চলবে। অর্থাৎ তেল খরচা না করেও গাড়িটি কিন্তু চলছে। এই চতুর্থ পরিস্থিতিকেই কিন্তু প্রভু সর্বশ্রেষ্ঠ এবং জ্ঞানী বলেছেন। আমাদের সংসারে কিন্তু আমাদের মধ্যে এই 4টি পরিস্থিতি লক্ষ্য করা যায়। কেন? কারণ প্রথম পরিস্থিতি কি? যখন ধরুন আমাদের মধ্যে কামনা বাসনা কিছুই থাকে না, অর্থাৎ গাড়িও চলে না, ইঞ্জিন চাকা দুইটি বন্ধ থাকে। দ্বিতীয় পরিস্থিতি কি? দ্বিতীয় পরিস্থিতি হলো কামনা বাসনার উদয় হয় কিন্তু কর্ম হয় না। আর তৃতীয় পরিস্থিতি কি? তৃতীয় পরিস্থিতি হলো দুটি হয়, কামনা বাসনাও থাকে কর্মও হয়। আর সবার লাস্টে যে পরিস্থিতি সেটি কি?
কর্ম হয় কিন্তু কামনা বাসনা থাকে না। প্রভু এই জিনিসটিকেই অর্থাৎ সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকেই প্রভু ইন্ডিকেট করেছেন। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে এই চতুর্থ পরিস্থিতি অবশ্যই নিয়ে আসা প্রয়োজন, তবেই কিন্তু আমরা পরমাত্মার চরণ লাভ করতে পারবো এবং অবশ্যই বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবো। এবার আপনাদের মনে প্রশ্ন এসে গেছে নিশ্চয়ই, চতুর্থ পরিস্থিতি কিভাবে আসা সম্ভব? অবশ্যই আসা সম্ভব। দেখুন, আমরা সংসারে রয়েছি, আমরা সবাই সাংসারিক জীব, আমাদেরকে তো কর্তব্যকর্ম করতেই হবে। যা যা করা প্রয়োজন সেগুলি অবশ্যই করতে হবে। প্রভু চতুর্থ পরিস্থিতিতে কি বললেন? কর্ম হবে কিন্তু কামনা থাকবে না। অর্থাৎ আপনি যা যা কর্তব্য করেন ঠিক আছে, তাতে কোনো পাপ নেই, কিন্তু কামনা না রেখে, লোভ লালসা না রেখে, প্রভু কর্ম করতে পাঠিয়েছে বলে করছি, প্রভু সংসারে নিযুক্ত করেছেন বলে করছি, প্রভু সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা কর্ম করতে অর্ডার করছেন সেইটি আমরা করছি। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। হে প্রভু, তুমি করাচ্ছ তাই করছি, তুমি যখন করাবে না তখন আর করতে পারবো না। এই মানসিকতাই হলো চতুর্থ পরিস্থিতি, যেটিকে প্রভু কি বলেছেন? পণ্ডিত বলেছেন, জ্ঞানী বলেছেন। একজন পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তির কিন্তু এই পরিস্থিতি সদাই টিকে থাকে, সদাই বজায় থাকে। তিনি সংসারে থাকেন, ভোগবিলাসের মধ্যেও থাকেন, কিন্তু পাকাল মাছের মতো থাকেন। অর্থাৎ পাকাল মাছ কি হয়? পাকাল মাছ কাদার মধ্যে থেকেও শরীরে যেমন করে কাদা লাগে না, ঠিক তেমনভাবে আমাদেরকে থাকতে হবে। অপরদিকে পদ্ম পাতার কথা চিন্তা করেন। পদ্মপত্রের উৎপত্তি স্থল জল, বাসস্থানও জল, কিন্তু পদ্মপত্র কি জলে স্পর্শ করে থাকে? থাকে না। জলে থেকেও কিন্তু জল স্পর্শ করে না। একই রকমভাবে আমাদের জন্ম সংসারে, আমাদের কর্ম সংসারে, আমাদের সাধন ভজনও করতে হবে এই সংসারে থেকেই। তবে কি করে সম্ভব? নিষ্কামভাবে আসক্তি মুক্ত হয়ে যদি আমরা থাকতে পারি তবেই সম্ভব। এবং অবশ্যই দেশ এবং ক্রোধ, এই দুটিকে কিন্তু সাবধান, এই দুটি থেকে সব সময় মুক্ত থাকবেন। কারো প্রতি দেশ করবেন না, অর্থাৎ হিংসা করবেন না, কারো প্রতি রাগও করবেন না। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? গীতার্ধমে কোপাদঞ্চ শ্লোকমাধ্যায়মেব চ সারং ত্যক্তা জনদেহং প্রয়াতি পরমং পদম। দেখুন, আপনি যদি অর্ধেক একটি শ্লোক বা অর্ধেকও যদি গীতা অধ্যয়ন করতে করতে আপনার দেহ থেকে প্রাণটি বেরিয়ে যায়, তবে আপনার কি হবে বলুন তো? আপনার মোক্ষ প্রাপ্তি হবে, পরম ধাম বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন। দেখুন তো, এত সুন্দর অমৃত স্বরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতাকে ত্যাগ করে আমরা যদি সংসারের বিষময় সেই জ্বালা যন্ত্রণাকে গ্রহণ করি, তবে কোনো দিন কি আমরা শান্তি পাব? টাকা পয়সা সোনাদানা কম বেশি সকলেরই আছে, কিন্তু এগুলি আমাদেরকে শান্তি দিতে পারে না। শান্তি কিন্তু সকলের নেই। সেই একমাত্র শান্তিতে থাকতে পারে, সেই ব্যক্তি একমাত্র সর্বদা হাসি খুশিতে থাকতে পারে যার অন্তরে সে নিজেকে পরমাত্মার স্থান দিয়েছে। আমাদের হৃদয়ে, সকলের হৃদয়েই কিন্তু পরমাত্মার বাসস্থান। কিন্তু আপনি বলতেই পারেন যে একজন সাধক ব্যক্তি শান্তি পাচ্ছে, আমি শান্তি পাচ্ছি না। ওনার মধ্যেও পরমাত্মা রয়েছেন, আমার মধ্যেও রয়েছেন, তবে ডিফারেন্স কি? অবশ্যই ডিফারেন্স রয়েছে। উনি পরমাত্মাকে জাগ্রত অবস্থায় রেখেছেন, আর আপনি পরমাত্মাকে সুপ্ত অবস্থায় রেখেছেন। আপনি যদি ঘুমিয়ে থাকেন তবে আপনার কি চৈতন্য থাকে, জ্ঞান থাকে? থাকে না। কিন্তু আপনি যদি জেগে থাকেন তবে আপনার ক্ষতি সহজে কেউ করতে পারবে না। একই রকমভাবে আপনি যখন আপনার হৃদয়ে পরমাত্মাকে জাগ্রত করবেন, তখনই কিন্তু পরমাত্মার কৃপায় আপনি সদাই শান্তিতে, সদাই সুখে থাকতে পারবেন। আর কোনো চিন্তার বিষয়
নেই, কারণ স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলে দিয়েছেন, যিনি সম্পূর্ণভাবে আমার চরণে আত্মসমর্পণ করেন তার সমস্ত যোগক্ষেমও আমি বহন করি। যোগক্ষেম মানে কি? দায় দায়িত্ব কর্তব্য। আপনার সন্তান বলুন, টাকা পয়সা বলুন, সোনাদানা বলুন, ঘরবাড়ি বলুন, আপনাকে কোনো কিছু নিয়ে আর বেশি চিন্তা করতে হবে না। আপনার সমস্ত দায়িত্ব ভগবান নিজেই নিয়ে নেবে। আপনি কোনটি চান? আপনি নিজে দায়িত্ব নিতে চান না ভগবানকে দিতে চান বলুন? কারণ ভগবান যেভাবে দায় দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে, আমাদের পক্ষে কি সেইটি সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই আসুন আমরা প্রভুর আদেশ মতো প্রত্যেক দিন মাহাত্ম্য সমেত শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করব এবং প্রভুকেও খুশি রাখব, আমরাও খুব খুশিতে থাকব। এই বলে ভিডিওটি এখানেই বিশ্রাম রাখছি। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।